এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? আমি আলটিমেট গ্লো বাই তাহসিন থেকে তানজিন বলছি। অ্যান্ড আজকের ওয়েদারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছো। অনেক 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 সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে মনটা অনেক ভালো হওয়ার কথা, অ্যান্ড আমার মনটা খুব খারাপ। এই অবস্থা হচ্ছে আমার মনের। এখানে হাইলাইটারগুলো যেমন তছনছ অবস্থা দেখছো, আমার কলিজাটাও এরকম তছনছ হয়ে গেছে। এই ভিডিওটা হচ্ছে আমি ডেডিকেট করব সেই সব হার্ট অ্যাটাক প্রাপ্ত মেকআপ লাভারদেরকে, যাদের এই ধরনের একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে অলরেডি। বাট হার্টটাকে ঠিক করার জন্য আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি। সো আমি দেরি না করে আমার মেইন ভিডিওতে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করব, আমার অনেক দিন পরে আপলোড করা একটা ভিডিও এটা। সো অনেক বেশি বেশি তোমরা লাইক কমেন্ট করবে অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্লাস আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে আলটিমেট গ্লো বাই তাহসিন নামের যেই পেজটা আছে সেই পেজেও ফলো দিয়ে রাখবে এই ধরনের বিউটি হ্যাকসের জন্য। সো উইদাউট ফার্দার এনি ডু, লেটস গেট স্টার্টেড। এই যে দেখতে পাচ্ছ আনাস্তাসিয়ার ড্রিম গ্লো কিটের এই অবস্থা। প্রত্যেকটা হাইলাইটারের মারাত্মক অবস্থা। অ্যান্ড তোমরা হয়তো ভাবছো, যাক বাবা, সানশাইন অ্যান্ড ইথেরাল এই দুইটা হাইলাইটার বেঁচে গেছে অ্যাক্সিডেন্ট থেকে, বাকিগুলো গুঁড়ো গুঁড়ো হলেও দুটা তো আছে। বাট নো, এই দুটোর অবস্থাও এইটার মতো, রিগ্যালের মতো ছিল, উইশের মতো ছিল, পুরো প্যালেটটাই। বাট এই দুটো হচ্ছে আমি ফিক্স করেছি, অ্যান্ড কিভাবে ফিক্স করব সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। ধৈর্য ধরে একটু আমার সাথেই থাকো। খুবই ইজি ওয়েতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের পাউডার ব্লাশ, পাউডার ব্রোঞ্জার, কম্প্যাক্ট পাউডার অ্যান্ড পাউডার হাইলাইটার ফিক্স করতে পারো, অথবা আইশ্যাডো ফিক্স করতে পারো যেগুলো পাউডার। সো এই জিনিসগুলো ফিক্স করার জন্য তোমাদের হাতের নাগালে যেই জিনিসটা আছে, খুবই পরিচিত এবং গত 2 বছরে আরও বেশি ক্লোজার হয়ে গেছে এটা, সেটা হচ্ছে নান আদার দ্যান অ্যালকোহল স্যানিটাইজিং স্প্রে। এই স্প্রেটা বা যে কোনো অ্যালকোহল হচ্ছে পাউডার ফিক্সিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে। আমরা যেহেতু ডিরেক্ট অ্যালকোহল পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা যেই স্যানিটাইজিং স্প্রেটাতে অ্যালকোহলের পরিমাণ অনেকখানি বেশি আছে, সেই স্যানিটাইজিং স্প্রেটা ইউজ করব অ্যাজ আ ফিক্সার। সো আমি এখানে আজকে অ্যালকোহল স্যানিটাইজিং স্প্রেটা নিয়েছি, যেটাতে 75% অ্যালকোহল আছে। এর চেয়েও বেশি যদি অ্যালকোহল পাও পার্সেন্টেজ, তাহলে তোমরা ওই অ্যালকোহলটাই ইউজ করো। সো এই ব্র্যান্ডেরই নিতে হবে তা না, এটা কোনো ব্র্যান্ডও না অ্যাকচুয়ালি। সো যেই ধরনের ব্র্যান্ডেরই তোমরা পাও, জাস্ট একটু ডেসক্রিপশনটা পড়ে দেখবে যে অ্যালকোহলের পরিমাণটা কতখানি আছে, তাহলেই হয়ে যাবে। 75% আমার এখানে শো করছে, তোমার ওখানে যদি 80% 85% থাকে তাহলে তো আরও ভালো, বাট 75%ও ওকে। সো আজকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু স্প্রে করব। স্প্রে করার আগে যেটা করব সেটা হচ্ছে একটা স্পুন লাগবে আমাদের। এখানে কি আমাকে দেখা যায়? সো একটা স্পুন লাগবে আমাদের, যেটা দিয়ে আমরা একটু অর্গানাইজ করে নিব স্প্রে করার আগে। হ্যাঁ, তোমরা কিন্তু আমার মেহেদি দেখে হাইশো না। আমি এটা ডান হাত দিয়ে বাম হাতের উপর অ্যাপ্লাই করছি মেহেদিটা, যেটা হচ্ছে আমার জন্য খুবই কঠিন একটা কাজ, কারণ আমি একজন লেফটি। আমি বাম হাত দিয়ে ডান হাতে মেহেদির অ্যাপ্লাই করতে পারি, বাট ডান হাত দিয়ে পারি না, খুবই বাচ্চাদের মতো হয়ে যায়। তাও ইচ্ছা করলো এই জন্য অ্যাপ্লাই করেছিলাম। সো যাই হোক, আমরা আমাদের ফেসে যেভাবে মেকআপটা করি অ্যান্ড দেন সেটিং স্প্রেটা ইউজ করি টু সেট দ্য মেকআপ, আজকে আমরা হচ্ছে এই পাউডারটাকেও সেভাবে সেট করে নিচ্ছি আগে, অ্যান্ড দেন আমরা এটা ফিক্স করার জন্য ফিক্সিং স্প্রে হিসেবে আমাদের অ্যালকোহল স্প্রে ইউজ করব, ঠিক আছে? সো এটাকে একটু এভাবে চেপে চেপে অর্গানাইজ করে নিব যতটুকু সম্ভব। ফাইন, মোটামুটি অর্গানাইজ করা হয়ে গেছে। অ্যাটলিস্ট যে উইশ দেখছো তার থেকে তো অনেক বেটার। অ্যান্ড দেন আমরা এখন এটাকে স্প্রে করব।
একটু দূর থেকেই স্প্রে করি। স্প্রে করার পরে আমাদের এটাকে আবার একটু অর্গানাইজ করে নিতে হবে, হালকা একটু চেপে চেপে। এই ক্ষেত্রে তোমরা তোমাদের ফিঙ্গার টিপসও ইউজ করতে পারো। আমার মনে হয় ফিঙ্গার দিয়ে আর একটু স্মুথ হয়, বাট ফার্স্ট স্টেজে আমরা স্পুন দিয়ে করব। প্রথমেই যদি ফিঙ্গারটা আমরা অ্যাপ্লাই করি তখন দেখা যায় অনেকখানি হাইলাইটার বা পাউডার ফিঙ্গার চলে এসেছে, ওয়েস্ট হচ্ছে। সো আমি আমার এই প্রিয় হাইলাইটার ওয়েস্ট করতে চাচ্ছি না আর বেশি। সো আমি স্পুন দিয়ে একটু চেপে চেপে এটা ফিক্স করছি, দেন এটাকে স্মুথ করব আমি ফিঙ্গার টিপস দিয়ে। এখানে আমি একটু করে টিস্যু দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে এক্সট্রা অ্যালকোহলটা চলে আসে। অ্যান্ড এটা নাড়াচাড়া করবা না বা প্যালেটটা বন্ধ করে দিবা না, ঢাকনা বন্ধ করে দিবা না, সো এতে হচ্ছে একটু ভেন্টিলেশন থাকবে আর সহজেই শুকিয়ে যাবে। অ্যান্ড দেন লাস্ট আমার উইশটা হচ্ছে সবচেয়ে সুন্দর এই প্যালেটের হাইলাইটার। ফোকাস করে না কেন আমার হাতে এত হাইলাইটার, বুঝবা না তোমরা। উইশটা হচ্ছে সবচেয়ে সুন্দর। সো যারা আলটিমেট গ্লো বাই তাহসিনে সাজতে আসবা তারাই হচ্ছে দেখো সামনাসামনি যে উইশটা কত সুন্দর, তোমাদের স্কিনে কত সুন্দর লাগবে। তোমরা যদি চাও আমি এ ধরনের আরও ভিডিও করি এবং এটা যদি তোমাদেরকে হেল্প করে থাকে, প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে তোমরা কি কি ফিক্স করেছো। এভাবে পারলে ছবিও দিতে পারো। ইউটিউবে যেহেতু ছবি কমেন্ট করা যায় না আই গেস, তোমরা আমার ফেসবুক পেজ আলটিমেট গ্লো বাই তাহসিনেও ভিডিওটা আপলোড হয়ে যাবে, ওখানেও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বিফোর আফটার পিকচার দিয়ে যে তোমরা কতখানি কতটুকু কোন কোন জিনিসগুলো ফিক্স করেছো। এভাবে তোমরা তোমাদের পাউডার যেসব কসমেটিক্স আছে, আইশ্যাডো, কম্প্যাক্ট পাউডার, অ্যান্ড দেন হাইলাইটার, ব্লাশ, ব্রোঞ্জার, আমার নোটের বড় একটা ব্রোঞ্জারও ভেঙে গিয়েছিল, আমি এভাবে ফিক্স করেছি। অ্যান্ড এটা খুবই ভালোভাবে কাজ করে আসলে। সো এভাবে তোমরা ফেলে না দিয়ে তোমরা এভাবে ফিক্স করতে পারো। যদি ফিক্স না হয় কোনোভাবে তাহলে হাইলাইটারগুলো যেটা করতে পারো, সম্পূর্ণটা প্যালেট থেকে উঠিয়ে একটা কন্টেইনারের ভিতরে নিয়ে ফেলবে, এন্ড দেন তোমরা ব্রাশ দিয়ে এটা ইউজ করতে পারবে। একটা পিঁপড়াও চলে এসেছে আমাদের হাইলাইটার প্যালেট দেখার জন্য। এন্ড দেন কীভাবে ফিক্স করি সেটা শিখতে এসেছে। ফোকাস হয় না কেন পিঁপড়াটা, যাই হোক। সো এখন আমরা এটাকে পরিষ্কার করে ফেলছি, একটু দেখতে মোটেও সুন্দর লাগছে না। সো প্যালেটটা পরিষ্কার করার পরে আমি দেখিয়ে দিচ্ছি এটার কি অবস্থা হয়। So this is the palette and I will show you the final look of Anastasia Beverly Hills Dream Glow Kit. টানটানা, এটা দেখে বোঝার উপায় নেই যে এটা একটু আগে এতটা বিধ্বস্ত ছিল। জাস্ট দেখো যে এটা কি সুন্দর একটা হাইলাইটার প্যালেট, যেটা একটু আগে আবার হার্ট অ্যাটাক এনে দিয়েছিল সেটা এখন লিটারালি স্মাইল। এটা এখনও ওয়েট, সো আমি এটা এখনও অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি না। তোমাদের একটা প্রশ্ন থেকে যায় যে এভাবে ফিক্স করার পর কি এটা আগের মতো কাজ করবে, আগের মতো পিগমেন্টেশন কি এটার থাকবে? অফকোর্স এটার পিগমেন্টেশন সেম থাকবে, এটার অ্যাপ্লিকেশন সেম থাকবে, ব্লেন্ডেবিলিটি সেম থাকবে। জাস্ট এটা ভেঙে গিয়েছিল, আমরা এটাকে ফিক্স করে ফেলেছি, দ্যাটস ইট। আর কোনো ধরনের পার্থক্য এটার মধ্যে থাকবে না। সো এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিছুক্ষণ ওয়েট করছি এটা যাতে ড্রাই হয়ে যায়, অ্যান্ড দেন তোমাদের কাছে ফিরে আসব এটার পিগমেন্টেশন বলো বা অ্যাপ্লিকেশন বলো, ব্লেন্ডেবিলিটি নিয়ে। অলরেডি আমার হাইলাইটার প্যালেটটা ফিক্স হয়ে গেছে। হাত দেখিয়ে নিচ্ছি, আমার হাতে কোনো ধরনের হাইলাইটার নেই। এখন আমি তোমাদেরকে সোয়াচ করে দেখাবো এই শেডটা, যেটা হচ্ছে একটু ল্যাভেন্ডার টাইপের একটা ভাইব দেয়। সোয়াচ করে দেখাচ্ছি, দেন সোয়াচ করব আমি সানশাইন।
এটা হচ্ছে সানশাইন। দেন সোয়াচ করব রিগেল। এটা হচ্ছে একটা পিচি কাইন্ড অফ লুক দেয় রিগেল। এই ড্রিম গ্লো কিটটাতে আমি বলবো প্রত্যেকটা কালারই একটা ডুওক্রোম শেড দেয়, অ্যান্ড প্রত্যেকটাতেই কাইন্ড অফ ল্যাভেন্ডার, পিঙ্কিশ, পার্পল টাইপের একটা ভাইব আছে। আচ্ছা, আমি এই তিনটা সোয়াচ করে দেখাই তোমাদেরকে ফার্স্টে, দেন বাকি তিনটা শেডে চলে যাচ্ছি। সো এই হচ্ছে তিনটার পিগমেন্টেশন, আর সবগুলো হাইলাইটারের কালারই তোমরা দেখতে পাচ্ছ, এবং অ্যাপ্লিকেশন খুবই স্মুথ, কোনো ধরনের চাঙ্কি টাইপের ভাইব দেয় না, অ্যান্ড গ্লিটার পার্টিকেলসগুলো খুবই খুবই স্মুথ। সর্বশেষ টেস্টটা করে দেখাবো। তোমাদের অনেকের ধারণা হতে পারে এটা হয়তো প্যালেটটা এভাবে রেখেছি বলে দেখতে মনে হচ্ছে সেট হয়েছে, বাট এটা যেহেতু ভাঙা ছিল, সো এটা হয়তো যখন আমি ক্যারি করব বা একটু উল্টোপাল্টা হবে, ব্যাগে রাখবো, তখন হয়তো পাউডারগুলো ঝরে ঝরে পড়ে যাবে। বাট নো, এটা হচ্ছে একদম নতুন একটা প্যালেটের মতোই কাজটা করবে। সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বাঁকা করলে, বা আমি এখানে ঝেড়ে দেখাচ্ছি, এখান থেকে কোনো ধরনের পাউডারই কিন্তু ফল আউট করছে না। সো এটাকে তোমরা যেভাবে খুশি সেভাবেই তোমরা রাখতে পারো, এটা কোনো ধরনের সমস্যা হবে না। এটা নতুন একটা প্যালেটের মতোই হয়ে গিয়েছে, আগের তোমাদের যেই প্যালেটটা ছিল ভাঙার আগে, সেই প্যালেটের মতোই এটা কাজ করবে। সো কোনো ধরনের চিন্তাই নাই। আরেকটা ব্যাপার তোমাদের কাছে আমি এক্সপ্লেইন করব, সেটা হচ্ছে তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে আমরা কেন অ্যালকোহল দিয়েই এটা ফিক্স করব, এবং অ্যালকোহল কি কোনো ক্ষতি করবে না। সো তোমাদেরকে বলে রাখি, আমাদের যে ধরনের মেকআপ প্রোডাক্ট থাকে তার বেশিরভাগ মেকআপ প্রোডাক্টের মধ্যেই অ্যালকোহল থাকে। এখানে দেখতে পাচ্ছ ক্যাপ্রিলিল গ্লাইকল নামে একটা ইনগ্রিডিয়েন্ট আছে। এটা তোমরা প্রত্যেকটা হাইলাইটারের মধ্যেই দেখছো যে এখানে যতগুলো সানশাইন, ইউনিকর্ন, উইশ, ম্যাজিক, রিগেল যতগুলো হাইলাইটার ছিল, প্রত্যেকটার ইনগ্রিডিয়েন্টসে এই গ্লাইকলটা আছে, যেটা ইটসেলফ একটা অ্যালকোহল, এবং সেটা স্কিন কেয়ারের ক্ষেত্রেই ইউজ করা হয়, যেটা একদমই স্কিনের জন্য ক্ষতিকারক না। সো আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে অ্যালকোহল থাকে, এবং অ্যালকোহল দিয়েই আমরা পাউডার যেসব প্রোডাক্ট ভেঙে যায় সেগুলো আমরা ফিক্স করে ফেলতে পারি। সো এই তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবে না, এবং শেয়ার করতে ভুলবে না। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।